ব্লগ। হ্যাঁ জানি অনেক দিন ধরে ব্লগ আসতে পারছিল না, কারণ একটু প্রবলেমের জন্য আমার ব্লগ আসছিল না। আমি বারবার ট্রাভেল হচ্ছিল আমার এদিক ওদিক, আর বাড়িরও অনেকটা প্রবলেম চলছিল বলে আমার ব্লগ আসতে পারছিল না। আর তারপর আবার শিফটিংয়ের একটা প্রবলেম ছিল, সেটার জন্য ব্লগ আসতে পারছিল না। তো এখন ফাইনালি সব কিছু সেট হয়ে গেছে, আমি শিফট হয়ে গেছি পুরো প্রপারলি সর্টেড। ঠিক আছে, এবার থেকে মিনি ব্লগও আসবে। মিনি ব্লগও আসছিল না, এই প্রবলেমের জন্য মিনি ব্লগও এডিট করা হচ্ছিল না, অনেকটা প্রবলেমের মধ্যে ছিলাম। এবার মিনি ব্লগও রোজ পোস্ট হচ্ছে, 2 দিন আগের থেকে মিনি ব্লগ পোস্ট করা আমি শুরু করে দিয়েছি, মানে পুরোনোগুলি আমি এডিট করে করে পোস্ট করছি এখন। আর আজকে আমি ফাইনালি তোমাদের জন্য বড় ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই ব্লগটা হচ্ছে বেসিক্যালি একটা রেডির ওপর, একটা মেকআপ লুকের ওপর। তোমাদেরকে আগেই বলে দিচ্ছি আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই। আমি যেরকমভাবে রেডি হই সেটা অনেকের পছন্দ হয়, আমার মেকআপসগুলো, আমার টিউটোরিয়ালসগুলো। তো সবাই বলে কি তুমি শেয়ার করো, তো তাই জন্য এই ভিডিওটা তোমাদের জন্য। কি যারা দেখতে ইন্টারেস্টেড তারাই দেখো, আর যারা ভুলভাল কমেন্ট করবে তো প্লিজ ইগনোর। সেই কমেন্টগুলো আমরা করলেও কোনো যায় আসছে না। তোমরা যদি ভুলভাল কমেন্ট করছো তো সেটাতে আমি অনেকটা মোটিভেটেড হচ্ছি। মানে তোমরা ভুলভাল কমেন্ট করছো, তোমরাই ভিউজ দিচ্ছ, তোমরাই ওয়াচ টাইম দিচ্ছ, তাই না? তো সেটাতে তো আমাকে মোটিভেট হওয়া উচিত কি না, চলো তোমরাই দিচ্ছ আমাকে যা দিচ্ছ। তো সেই জন্য আমার কোনো যায় আসে না, করতে থাকো তোমরা। তো অত না বকবক করে চলো আমার মেকআপটা স্টার্ট করি। ঠিক আছে, সেটা সাইড করেছি, আর শাড়িটা আমি স্টাইল করেছি একটা এরকম ট্যান টপের সাথে। ঠিক আছে, মানে অনেক সময় ব্লাউজ তো আমাদের একটু ডিফারেন্ট কিছু করা যাক, তো তাই জন্য আমি ট্যান টপটার সঙ্গে এই শাড়িটা স্টাইল করেছি। শাড়িটা তোমরা আগেও দেখেছো, এই শাড়িটা আমি পরেছিলাম মেবি সরস্বতী পুজোতে। হ্যাঁ, সরস্বতী পুজোতে ও আমাকে কিনে দিয়েছিল, তো সেটাই সরস্বতী পুজোতে পরেছিলাম অ্যান্ড আজকে পরছি। আর মাঝখানে 1 কিলো পরিনি। শাড়িটা কিন্তু আমার খুব পছন্দের একটা শাড়ি, প্রচণ্ড পছন্দের একটা শাড়ি, একটা পিঙ্ক অ্যান্ড অরেঞ্জের মধ্যে দেখতে পাচ্ছ। শাড়িটা এত সুন্দর না, শাড়িটা মানে জাস্ট আমাকেও বললে, মানে কি আমি না এত ডার্ক কালার পরি না। আমার সব শাড়ি তোমরা দেখবে বা আমার ভিডিওসগুলো দেখবে আমি খুব লাইট কালারের শাড়ি পরি, কিন্তু ফার্স্ট টাইম ও আমাকে একটা পছন্দ করে দিয়েছে একটা ডার্ক কালারের শাড়িটা। আমার খুব পছন্দ এটা, মানে বুঝতে পারছো তোমরা। তো চলো অত শত বাদ দাও, চলো আমরা মেকআপ স্টার্ট করি। দেখি একটা সার্টেল টাইপের মেকআপ করবো, তো চলো দেখতে। তো চলো ডিটক্স ওয়াটার খেয়ে এটা স্টার্ট করি। বোতলটা অন্য কিছু। তো এই ডিটক্স ওয়াটারটা আমি কী দিয়ে, লেবু টেবু অনেক কিছু দিয়ে বানিয়েছি আমি। এই ডিটক্স ওয়াটার যদি রেসিপি তোমরা চাও তা আমাকে কমেন্টসে বলো, আমি ডিটক্স ওয়াটারের রেসিপি শেয়ার করে দেবো। অনেকগুলো ডিটক্স ওয়াটার আমি প্রায় নিজের উপর বানিয়ে খাই, কেন কি এত গরম গাইজ। তোমরা যদি ঘরেও থাকো তাও তোমাদের ডিটক্স ওয়াটারের দরকার। নর্মাল জল খেলে তোমার শরীরটা ঠিক থাকবে, এত গরম কলকাতায়। তো অবশ্যই লিঙ্ক যদি চাও তোমাকে বলো। বেশ ভালো খেতে। লোকই আমাকে জানায়, আমার ভিডিও করতে দেয় না। দেখো এখানে ও ভিডিও করা আছে, আমি বলছি তুই চুপচাপ থাক, আমাকে ভিডিও শুট করতে, তুমি ভিডিও শুট করছি তা না, মাঝখানে বকে দেয়। এর আগে আমি কতবার কেটে ক্লিপ নিয়েছি। আজকে খাবো ভেবেছি, কেন কি চকলেটটার বয়স প্রায় কত বছর হয়ে গেল চকলেটটার? এই চকলেটটার বয়স প্রায় 4 মাস হয়ে গেল। ঠিক আছে, 4 মাস বয়স হয়ে গেছে। ও খাবো কেন কি, দেখো আমার একটা হ্যাক গলে গেছে এটা। ঠিক আছে, এটা পেস্ট করবে। ফ্যান্টাস্টিক। তো তার আগে স্টার্ট করার আগে এই দুটো ইয়াররিংস পরবো। আমি কানের একদম পরতে পারি না, তোমরা জানোই ভালো করে, কিন্তু ভিডিওর জন্য এইটুকুনি কষ্ট তোমাকে করতেই হবে, তাই না? শাড়ি পরে, বিশেষ করে সাউথের মেয়েরা শাড়ি পরে সেজে গুজে চুল এমনি করে বেঁধে পরে নর্থে আসবে শুকনো শুট করলে, মানে ওই এথেনিক শাড়ি শুটগুলো। তোমরা এত গরমে এনার্জি পাও কোথায় থাকে? এই ভিডিওটা শ্যুট করতে আমি 3-4 দিন ধরে ভাবছি করবো, কিন্তু হয় না আমার দ্বারা, গরম লাগে গাইস আমার এগুলো বললে। তো চলো, তো ফার্স্ট আমি স্টার্ট করছি টোনার দিয়ে, যেটা হচ্ছে একটা এমকেফের টোনার। দেখতে পাচ্ছ গাইস, টোনারটা প্রায় হয়ে গেছে আমার। টোনারটা রিসেন্ট কিনলাম এটা। এটা কেন বলবো যে এটা পুরনো হয়ে গেছে, কি বাবা এটা, ও সরি শিফট করেছিলাম না তখন টোনারের ইয়েটা আমি উল্টো করে দিয়েছিলাম, লক করে দিয়েছিলাম, এটা পরে না যায়। তো টোনার প্রথমে অ্যাপ্লাই, এটা টোনার প্লাস কিন্তু সিরাম। ঠিক আছে, 2 in
ওয়ান বলে দিচ্ছি, তারাও দেখিয়ে দিচ্ছি। এই দেখো টোনার প্লাস সিরাম দুটোই, তো এটাতে টোনারেরও কাজ করে গেল প্লাস সিরামেরও কাজ করে গেল। তো আমাকে এক্সট্রা করে সিরাম আর টোনার কিছু লাগাতে হলো না। অ্যাপ্লাই করছি ময়শ্চারাইজার, ঠিক আছে। এই তো এই পিলগ্রিমে এই ময়শ্চারাইজারের নিউ আমি স্টার্ট করেছি। এই ময়শ্চারাইজারের স্মেলটা গায়ে বহুত আমার সাথেই হয়, স্মেলটা এত সুন্দর স্মেল না, মানে প্রপার ইয়ে স্মেল। কি বলে ওটাকে, পাইনাপেল পুরো প্রপার। মনে হবে কি কোনো একটা পাইনাপেলকে তুমি কেটে পড়ে রোদের মধ্যে যদি তোমরা মেকআপের জন্য যা, হ্যাঁ তোমরা যদি কেউ যাচ্ছ তাহলে অবশ্যই তোমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। আমি এখানে কোনো সানস্ক্রিন অ্যাপ্লাই করবো না, কেন কি আমি কোথাও যাবো না, ঠিক আছে। আমার কোথাও যাবার টাবার নেই, ঢুকে গেছে ইন্ডিয়ান জুগাড়ু। তো দেখতে পাচ্ছ অ্যাপ্লাই করে নেবো এটা। যারা আমার মতো রাতে না ঘুমিয়ে জেগে থাকো তাদের ডার্ক সার্কেল পড়বে, ঠিক আছে। তাদেরকে এই কালার কারেক্টরটা ইউজ করতে হবে যে ডার্ক সার্কেলগুলো রোকানোর জন্য। একটু এখানেও লাগিয়ে নেবো। আমাকে বলছো যে দিদি তুমি বিউটি ব্লেন্ডার ইউজ করো না, না গো আর বিউটি ব্লেন্ডার ইউজ করি না। মানে করতে আমি ঠিক পারি না বিউটি ব্লেন্ডারটা, মানে কি আমার কমফোর্টেবল হয় না। মানে আমার ব্রাশে যতটা আমি কমফোর্টেবল ভাবে মেকআপটা করে নিই বা ব্লেন্ড করে নিই, সেটা না আমার বিউটি ব্লেন্ডারে হয় না। মনে হয় কি বিউটি ব্লেন্ডারে আমি ঠিক মতন ব্লেন্ড করতে পারছি না, মেকআপটা উঠে আসছে, এরকম আমার মনে হয়। আগের ভিডিওতে দেখেছিলাম আমাদের পিএসসি ফাউন্ডেশনটা আমার ভেঙে গেছিলো, পড়ে গেছিলো। তো কি করব, পিএসসি ফাউন্ডেশনটা নিউ এটা নাইকা থেকে আমি অর্ডার করেছিলাম। এটা মানে এর আনবক্সিং ভিডিওটা, এটাও সেম পিএসসি কিন্তু চেঞ্জ করে দিয়েছে, এটা এমনি করে দিয়েছে। ওটা না পাল্প সিস্টেম ছিল, বুঝতে পারলে না। একদিক থেকে ভালো, এই দিক থেকে প্রোডাক্টটা না নষ্ট হবে না, মানে ওই পাল্পগুলো না খারাপ হয়ে যায়। তো খারাপ হয়ে যাওয়ার পরে প্রোডাক্ট অনেকটা নষ্ট হয়ে যায়, হয়ে যায়। এটাতে না তোমার নষ্ট হবে না, তুমি এটা হাতে করে ঢেলেও করতে পারবে। এবার আমার ব্রাশটা এটাকে ব্লেন্ড করে নিই ভালো করে। এবার আমি সেট করবো পিএসসির লুজ পাউডার। আগে শেডটাই বলিনি না, এটা 1.0, এটা আমার শেডেরই, ঠিক আছে। আর এটা হচ্ছে পিএসসির লুজ ট্রান্সলেশন পাউডারটা। দেখো তুমি এখানে নর্মাল লুজ পাউডার নিতে পারবে, তোমার যেটা নিতে পারবে। তোমার দেখো আমি যে এই প্রোডাক্টগুলো ইউজ করছি না বলে তোমাদেরকে এই প্রোডাক্টটা ইউজ করতে হবে তার কোনো মানে নেই। তোমাদের যে প্রোডাক্টটা কমফোর্টেবল, তোমরা যে প্রোডাক্টটা মানে ইউজ করো, তোমরা যেটা করো সেটাই তোমরা করবে, ঠিক আছে। যে এমন নয় যে আমি বললাম বলে এই প্রোডাক্টটা না, ঠিক আছে। অনুযায়ী প্রোডাক্ট খুব ভালো, এটা মানে বেস্ট। আমি এটাই ইউজ করি, যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো যে আমি এই প্রোডাক্টটাই ইউজ করি। কেন কি এই প্রোডাক্টটার মধ্যে অনেকটা থাকে, আর মেন কথা যে খুব সুন্দর, তাই না। কমের মধ্যে একটা ভালো জিনিস তোমরা পেয়ে যাচ্ছ। তুমি দিয়ে দিলাম। এবার আমি স্টার্ট করবো আই মেকআপটা। তো আমার পুরোনো প্যালেটটা হুডা বিউটির, এই প্যালেটটা এত ভালো গাইস, মানে কোনো কিছু না, আমি যেখানে যাই সেখানে ট্রাভেল করে নিয়েও যাই এটা। তো আমি আজকে খুব লাইট আই মেকআপ করবো, ঠিক আছে। মানে একটা ব্রাউন কালার দেবো, তার উপরে হালকা একটা শিমারি অ্যাড করবো, বেশি আমি করবো না। কত ইজিলি তোমার আইব্রোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। হয়ে গেল আমার মাস্কারা, দেখতে পাচ্ছ একটা মাস্কারা ইউজ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার লিপ লাইনারটা নিয়ে চলে এসেছে। তো এবার আয়না
পরো তার সঙ্গে এই শেডটা চলে যাবে, তুমি যদি শাড়ি পরো তার সঙ্গে এই শেডটা চলে যাবে। এটা লিপস্টিকটা খুব ভালো লাগে, মানে জাস্ট বলার কথা নেই, লিপস্টিকটা আমার এতটা ভালো লাগে। তো দেখতে হচ্ছে আমার লাস্টে ফাইনাল লুক হচ্ছে এটাই, ঠিক আছে। তুমি সঙ্গে সঙ্গে একটা টিপ অ্যাড অন করতে পারো, যেটা আমি করবো, ঠিক আছে। যেহেতু আমার কাছে লাল কোনো টিপ নেই, তো জাস্ট এইটা দিয়ে আমি পরে নিই। একটা ঠাকুরের সিঁদুর ছিল, তো ওটা দিয়েই তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে, কেমন লাগলো আমার এই লুকটা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমার ফাইনাল ডিটক্স অর্ডারটা শেষ করে লুকটা, ফাইনাল লুক এটাই। যদি ভালো লাগে লুকটা তো একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে যারা নিউ আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা। তোমরা সাবস্ক্রাইব করছো না কেন? খুব জলদি আমার একটা হিউজ ফ্যামিলি ক্রিয়েট হচ্ছে, তো জলদি তোমরা যে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরেকটা বললাম, যদি আমার রুম টোরটা চাও, যদি তোমাদের ইন্টারেস্টেড থাকে, ছোট্ট একটা রুম, বেশি বড় কিছু নয়, তো যদি তোমাদের ইন্টারেস্টেড থাকে তো আমাকে কমেন্টসে বললো, আমি নিশ্চয়ই তোমাদের জন্য একটা সুন্দর রুম টোর নিয়ে আসবো। আর আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টসে বলে। যদি এরকম আরও সুন্দর সুন্দর লুক দেখতে চাও তাহলে সেটাও আমাকে জানিও, আমি তোমাদের আরও সুন্দর সুন্দর লুক নিয়ে আসবো। আর এটা তুমি চুলটা খোলা রাখতে পারো, বানও করতে পারো তোমরা। আমি বানি করেছি কারণ প্রচণ্ড পরিমাণে গরম। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।